আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। যখন বেশি টাকার প্রয়োজন সূরা ইখলাস এইভাবে আমল করুন, অনেক বেশি টাকা পেয়ে যাবেন। আপনি যদি টাকা পেতে চান, আপনি টাকার জন্য বিপদের মধ্যে পড়ে আছেন, টাকা খুব বেশি প্রয়োজন, সূরা ইখলাস যদি এইভাবে আমল করতে পারেন, আপনি আল্লাহ তাআলার তরফ থেকে টাকা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে যেভাবে হোক টাকার ব্যবস্থা করে দিবেন। আপনাদেরকে আমি এখন নিয়মটা বলে দিব, আপনারা এই নিয়মে আমলটি করবেন, অবশ্যই টাকা পেয়ে যাবেন। কোরআনে কারিমের এক অন্যতম সূরা সূরাতুল ইখলাস, এই সূরাতুল ইখলাসকে কোরআনে কারিমের এক তিতা অংশ বলা হয়। সূরাতুল ইখলাস যদি কেউ পড়ে একবার, আল্লাহ তাআলা তার আমল নামায় কোরআনে কারিমের 3 ভাগের 1 ভাগ সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাই আপনি যদি সূরা ইখলাসের উপরে এভাবে আমলটি করতে পারেন, অবশ্যই টাকা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন। তো আপনারা কিভাবে আমলটি করবেন, কতবার আপনাদেরকে পড়তে হবে, আপনাদেরকে আমি সম্পূর্ণ নিয়মটা বলে দিব। আপনারা এই নিয়মে আমলটি করবেন, অবশ্যই টাকা পেয়ে যাবেন। যেভাবেই হোক আল্লাহ তাআলা আপনার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন। যদি আপনি টাকা পেতে চান, এই ভিডিওটি না টেনে দেখেন, সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। তো আপনারা কিভাবে আমল করবেন, এখন আপনাদেরকে আমি নিয়মটা বলে দিতেছি, আপনারা এই নিয়মে আমলটি করবেন। আপনারা যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই, এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো আপনাদেরকে সূরা ইখলাস কিভাবে পড়তে হবে, আপনারা এই নিয়মে পড়বেন। আমি আপনাদেরকে এখন নিয়মটা বলে দিতেছি, আপনারা এই নিয়মে অবশ্যই আমলটি করবেন। আমলটি আপনি যখনই শুরু করবেন, আপনারা পাক পবিত্র থাকা অবস্থায় এই আমলটি করবেন। অপবিত্র থাকা অবস্থায় আপনারা এই আমলটি করবেন না, তাহলে আপনারা টাকা পাবেন না, আপনারা আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য পাবেন না। তো এই আমলটি যখন শুরু করবেন, আপনারা পাক পবিত্র হয়ে নেবেন। হওয়ার পর আপনারা সূরা ইখলাসের উপর আমলটি শুরু করবেন। যখনই সূরা ইখলাস আপনারা পড়া শুরু করবেন, আপনারা ছোট একটি দোয়া পড়ে নেবেন। আপনাদেরকে ছোট দোয়াটি বলে দিব, এই দোয়াটি আপনাদেরকে আগে পড়তে হবে। দোয়াটি হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে। যখন আপনারা সূরা ইখলাসের উপর আমলটি শুরু করবেন, আপনারা এই দোয়াটি খেয়াল করে পড়ে নেবেন। এই দোয়াটি আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। তো আপনারা যখন এই দোয়াটি পড়বেন, এরপর সূরা ইখলাসের উপরে আপনারা আমলটি করবেন। আপনারা সূরা ইখলাস কতবার পড়বেন তাও আমি আপনাদেরকে বলে দিব। তো আপনারা সর্বপ্রথম যখনই আপনারা সূরা ইখলাস পড়বেন, সহি শুদ্ধভাবে আপনারা পড়ে নেবেন। আপনারা ভুল পড়বেন না, আপনারা যেন সহি শুদ্ধভাবে পড়তে পারেন। আপনাদের সুবিধার জন্য বাংলাতে স্ক্রিনে দিয়ে দিব, আপনাদের জন্য কোনো রকম ভুল না হয়। আপনারা যদি ভুলভাবে সূরা ইখলাসের ওপর আমল করেন, ভুল পড়েন, আপনারা টাকা পাবেন না। আপনারা যদি টাকা পেতে চান, আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য পেতে চান, আপনারা অবশ্যই সহি শুদ্ধভাবে পড়ে নেবেন। তো আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে একবার পড়ে শোনাবো, আপনারা অবশ্যই আমার সাথে পড়বেন, যেন আপনাদের কোনো রকম ভুল না হয়। তো আমি আপনাদেরকে এখন শোনাবো, আপনারা শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আমি আপনাদেরকে একবার পড়ে শোনাইলাম, আমি যেভাবে পড়ে শোনাইলাম আপনারা এভাবেই পড়বেন। তো আপনারা যখন সূরা ইখলাস পড়ে নেবেন, পড়ার পর আবার আপনাদেরকে
আলহামদুলিল্লাহ এই দোয়াটা পড়তে হবে। তো আপনারা সূরা ইখলাস কতবার পড়বেন, কতবার পড়লে আপনারা টাকা পেয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। তো আপনারা যখনই সূরা ইখলাসের উপর আমলটি শুরু করবেন, ছোট দোয়াটি আপনাদেরকে পড়তে হবে মাত্র ৯৯ বার। আপনারা কষ্ট করে হলেও আপনারা ৯৯ বার পড়ে নেবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আপনাদেরকে পড়তে হবে। যখন আপনাদের এই আলহামদুলিল্লাহ পড়া হয়ে যাবে, এরপর আপনারা সর্বপ্রথম একবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা একবার পড়বেন। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও আপনারা একবার পড়ে নেবেন। এরপর আপনারা সূরা ইখলাসটি পড়বেন ৩৯৯ বার। আপনারা সূরা ইখলাসটি ৩৯৯ বার সহি শুদ্ধভাবে পড়ে নেবেন, আপনাদের যেন কোনো রকম ভুল না হয়। ৩৯৯ বার পড়া হয়ে গেলে এরপর আপনাদেরকে আবার পুনরায় ৯৯ বার আলহামদুলিল্লাহ ছোট দোয়াটা পড়তে হবে। আপনারা যদি এই নিয়মে সূরা ইখলাসের উপরে আমলটি করতে পারেন, অবশ্যই টাকা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন। কখন কিভাবে আল্লাহ তাআলা আপনার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন, আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন। সূরা ইখলাসের উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে আপনাদেরকে এই আমলটি করতে হবে। আপনারা যদি বিশ্বাস ছাড়া আমলটি করেন, আপনারা উপকার পাবেন না, আপনারা লাভবান হতে পারবেন না। তো এই আমলটি আপনারা যে কোনো মুহূর্তেই করতে পারবেন। যখন আপনার টাকার প্রয়োজন হবে, যখন আপনার টাকার দরকার, খুব বেশি টাকা আপনার দরকার, ওই সময় আপনি এই আমলটি করবেন, টাকা পেয়ে যাবেন। এই আমলটি আপনারা দিনের বেলাও করতে পারবেন, রাতেও করতে পারবেন, এতে কোনো রকম সমস্যা হবে না। এই আমলটির ক্ষেত্রে ছোট বড় যারাই আছেন সবাই এই আমলটি করতে পারবেন। যার টাকার প্রয়োজন হবে সেই এইভাবে আমলটি করবে। আপনারা যদি এইভাবে পরিপূর্ণভাবে আমলটি করতে পারেন, আমলটি করার পর আপনারা টাকা দেখতে পাবেন, আল্লাহ তাআলা আপনার জন্য যেভাবে হোক টাকার ব্যবস্থা করে দিবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটা বলে দিয়েছি। আপনারা এই নিয়মে আমলটি করবেন, অবশ্যই টাকা পেয়ে যাবেন। এই আমলটি আপনারা সব সময় পাক পবিত্র থাকা অবস্থায় করবেন, অপবিত্র থাকা অবস্থায় আপনারা আমলটি করবেন না। এই আমলটির উপরে আপনারা বিশ্বাসের সাথে আমল করবেন। আপনারা যদি বিশ্বাস এবং পরিপূর্ণ আস্থা রেখে আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিনের নিকট যদি আপনারা সূরা ইখলাসের উপরে আমি আপনাদেরকে যেইভাবে নিয়মটা বলে দিলাম, এই নিয়মে আমলটি করতে পারেন, আপনারা টাকা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই দ্রুত ধনী হতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়ে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে সাহায্য দিয়ে দিবেন। আপনারা যদি সূরা ইখলাসের উপরে এইভাবে আমলটি করতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এভাবে সূরা ইখলাসের উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে আমলটি করে দ্রুত লাভবান হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।